জানি না দেখাবার কি তা যে সুন্দর লাগে এবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টাইনুয়াল ফ্যামিলির সবাইকে নতুন আরেকটি পর্তুগালের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। গত ব্লগে এই পর্যন্ত শেয়ার করেছিলাম দুপুরের খাওয়ার পরে এখন যাব বাজার করার জন্য। অনেক খোঁজাখুঁজি করে একটা বাঙালি দোকান পেয়েছি। রান্না করার জন্য যা যা দরকার সেই দোকান থেকে সব কিছু কিনে আনবো, মাংস, তরকারি, পেঁয়াজ এগুলা। গত ব্লগে কয়েকজনে কমেন্ট করেছিলেন, তো একজন করে কমেন্টের উত্তর দেব। একজন বোন কমেন্ট করেছিলেন যে উনি পর্তুগালের লিসবন গিয়েছিলেন ঘুরতে। তো লিসবন হচ্ছে পর্তুগালের মেন ক্যাপিটাল। তো সেখানে অনেক বাঙালি, সেই কারণে বাংলা দোকান বা বাংলা রেস্টুরেন্ট আছে। আর পড়তে একটু গ্রাম সাইডে, দেখলাম যে বাঙালি খুবই কম, সেই কারণে আসলে বাঙালি রেস্টুরেন্ট বা বাঙালির দোকান তেমন একটা নেই। এই দোকানদার ভাইকে দেখে আমি হাজবেন্ডকে বলছিলাম যে আমাদের নজরুল ভাইয়ের মতো সেম একেবারে এইরকম হালকা পাতলা। ওনার সাথে হাজবেন্ড অনেকক্ষণ কথা বলছিলেন। তো মাংসর দামটা একটু কম আছে বার্সেলোনা থেকে। 4 দিনের জন্য যা যা দরকার অল্প অল্প করে সবকিছুই কিনে এনেছি। মনে হচ্ছে যেন নতুন ঘর, নতুন সংসার শুরু করেছি। এই যে রান্না বান্না করে খাওয়া, এটা আমি এই 4 দিন অনেক এনজয় করেছি। আসলে আমরা যারা বিদেশে থাকি, দেখা যায় যে সারাটা বছর এই নিজের সংসার, এক ঘর, এক জায়গা, রান্না বান্না, বাচ্চাদের টেক কেয়ার করা, এইসব নিয়েই সারা দিন রাত কেটে যায়। কোথাও গিয়ে 2টা দিনের জন্য যে রেস্ট করব তার তো কোনো উপায় নেই। বাংলাদেশে যারা থাকেন, দেখা যায় যে বাচ্চাদের স্কুল অফ হলে এই বাপের বাড়িতে ঘুরতে যান, বা বোন থাকলে বোনের বাড়ি বা আত্মীয় স্বজনের সাথে দেখা হয়। আমাদের তো এই সুযোগটা নেই, সেই কারণে দেখা যায় যে এই একই কাজ করতে করতে সংসারের একঘেয়েমি চলে আসে। মাঝে মধ্যে বিরক্ত লাগে, মনে হয় যে এই সংসার টংসার সব কিছু ফেলে চলে যায় দূরে কোথাও জঙ্গলে। তো এইরকম মাঝে মধ্যে ঘুরতে গেলে মাইন্ডও ফ্রেশ হয়, ভালো লাগে। স্বামীর সংসার থেকে কয়েকদিনের জন্য বাপের বাড়িতে গিয়ে ঘুরে আসলে যেমন মাথাটা ফ্রেশ হয়, ঠিক সেই রকমই বিদেশে যারা থাকেন মাঝে মধ্যে এভাবে ঘুরে আসলে সংসারের কাজের প্রতি মন বসে। যা যা বাজার করে এনেছি সেই সব কিছুই প্রথমে গুছাই, তারপরে রান্না বান্না করব। নিজের সংসারও রান্না করি, এখানে এসেও রান্না করছি, কিন্তু আমি একটুও বোরিং হচ্ছে না। আমার কাছে এত আনন্দ লাগছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ 4টা দিন অনেক আনন্দে কেটেছে। তো সব কিছু আমি আমার পরিমাণ মতো অল্প করে কিনেছি, 2 দিন রান্না করব সেই অনুযায়ী। তো বেশি করে কিনলে দেখা যায় যে এগুলো আবার ফেলে যেতে হবে। যা যা কিনেছিলাম আমাদের 4 দিন হয়ে গেছে, আর এক্সট্রা কোনো কিছু কিনতে হয়নি। এক কেজি গরু মাংস আর একটা ফার্মে মোরগ কিনেছি। আজ মোরগটা রান্না করব, আলু ভাজি। আর কালকে রাতে এই গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, সাথে ডিম। তো মাংসটা ফ্রিজে রেখে দিচ্ছি। অ্যাপার্টমেন্টে উঠলে এই একটা সুবিধা, নিজের ইচ্ছা মতো রান্না বান্না করে খাওয়া যায়। আর রান্না করার জন্য A to Z সব কিছুই এখানে আছে। 4টা মিডিয়াম সাইজের বাসন থাকে, আর কাপ পিরিচ এগুলা আনলিমিটেড। সারা দিনের ক্লান্তি দূর করার জন্য এখন 1 কাপ চা জাল করি। গরম গরম চা খেলে শরীরের মধ্যে একটু এনার্জি আসবে। কফি খেয়েছি 3বার, কিন্তু তারপরেও চা না খেলে যেন মনটা ভরে না। ওখানে আছে আরো প্লেট, গ্লাস। আমার ওখানে নাই, মেশিন আছে কফি।
তো টাইম লাগে খেতে। উতরাইছি এক করতে দেখি ওই বলি পারবেন আমি পড়াম তুমি জোর পারেন চাকনি না তোরা একটু আঙুল থেকে হাত ফেলে দিলাম সমস্ত তোরা তুলে দেবে বিশেষ বুদ্ধি আসছে দিয়ে নাকি ওই যাইব সব কিছুই আছে কিন্তু চা চাকার জন্য চাকনি নেই। জামাই সাহেব বুদ্ধি করে এই আইডিয়াটা বের করেছেন। ভিজা টিস্যু ধুয়ে এই কাপড়ের উপর দিয়ে হচ্ছে চাটা আমরা ছেঁকে নিয়েছি। মজা হয়েছে চা। ছাত্রীর মতো দাঁড়িয়ে আলু দিয়ে রান্না সারাটা দিন চলে আসে আলু বাচ্চা আলু ভাজি হয়ে গেছে। মাংস আলু দিয়ে ভাত খাইতে ভাত খাইতে খাওয়া দাওয়া শেষ করে রাতে আবার বের হয়েছি। দিনের বেলায় যে ব্রিজটা দেখিয়েছিলাম এটার উপরে যাব। ব্রিজটা অনেক উঁচাতে হেঁটে উঠা যায় কিন্তু আমরা বাসে করে উপরে উঠেছি। বাচ্চা নিয়ে আসলে এত সিঁড়ি বেয়ে উপরে উঠলে শরীরটা অনেক বেশি টায়ার্ড হয়ে যাবে। পরতর রাতের ভিউটা এখন শেয়ার করছি। যদি ভালো লাগে আমার ব্লগটা তাহলে লাইক আর কমেন্ট করে যাবেন।
দেখতে যে সুন্দর লাগে কিনে উঠলে অত সুন্দর লাগলো না আমি সন্ধ্যার টাইম তো লাইট একটু পরে লাইট জ্বালিয়ে দিব ব্রিজে আরো বেশি সুন্দর লাগবে আছে ও দে ফাঁকি যায় কিতা ক্যামেরার মধ্যে জানি না দেখাবার কিতা যে সুন্দর লাগে বাস্তবে আমরা একবারে ফ্রি ব্রিজে সিঁড়ি দিয়ে উঠে যায় বাট গাড়ি লইয়া তুলসা তুলতাম কেন এতে আমরা লিফটে উঠেছি Puta tudo. Ok, merci. আচ্ছা বাবা ভালো যেতাম আমরা আইলাম Porto Night View ক্যামেরা তো সুন্দর লাগে না বাট বাস্তবে সুন্দর লাগে না যে খারা রাস্তা আমরা আইসি এখন নিচে ওটার উপরে আসলাম